স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো। এগুলো হচ্ছে গ্রামের পুকুরের পোনা মাছ। খেতে চেয়েছিলাম, তাই মা বাড়ি থেকে পাঠিয়েছিল। সম্ভবত শোল মাছের পোনা হতে পারে, আমি অবশ্য ভালো করে চিনি না। এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি কচলিয়ে কচলিয়ে। এখন চুলা একটি পাত্র বসিয়ে দিয়েছি, সামান্য তেল দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, সামান্য গুঁড়ো মরিচ ও ধনিয়া পাতা সাজিয়ে রেখেছিলাম, যে ওগুলো ঢেলে দিয়েছি। তারপর গুঁড়ো মাছগুলো দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ ছিটিয়ে দিচ্ছি। আমি অবশ্য এর আগে গুঁড়া মাছ বা ফোনা মাছ করিনি, কীভাবে করে তা অবশ্য জানি না। আমি গুঁড়া মাছের মতোই বসিয়ে দিচ্ছি। অবশ্য গুঁড়া মাছ আমি হাত দিয়েই করি, এটা ধরতে কেমন কেমন জানি লাগতেছিল, তাই আমি হাত দিয়ে ধরিনি। আপনারা দেখুন, বলক উঠে এসেছে। এবার আমি এখানে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কেমন হয়েছে, কালারটা কেমন আসছে দেখুন। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। মা ছোটোবেলায় অনেক করতো, আমি অবশ্য করিনি বা কীভাবে করে তাও জানতাম না। আজ ট্রাই করলাম আর কি। একেবারে আমি ভাজা ভাজা করে ফেলেছি, দেখুন হয়েও গেছে এর মধ্যে। এবার গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করব। একটু বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন আমি ঝোল একটু রাখিনি, একেবারে ভাজা ভাজা করে ফেলেছি। এই শীতের দিনে ভাজা ভাজা তরকারি কিন্তু বেশ লাগে, ঝোল ঝোল তরকারি একদম ভালো লাগে না। যদিও আমার কাছে সেটা, আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্য আমি জানি না। তো আর দেরি করে নিই, ভাত নিয়ে বসে গেলাম। বাঙালির প্রিয় খাদ্য ভাত। আমি ঝালটা বরাবর কমই দিই, তাই কাঁচামরিচ বা বোম্বাই মরিচ বলেন, যে কোনো ধরনের মরিচ আমি ভাতের সাথে খাওয়ার চেষ্টা করি, কারণ আমার পরিবার ঝাল খুব একটা খায় না। রীতিমতো বসে গেলাম, অনেক দিন পরে ফোনা মাছ পেয়েছি। দীর্ঘ কত বছর হবে তা অবশ্য জানি না। তো আপনারা সবাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলের পাশে যে বেল বাটন আছে তা ক্লিক করে পাশে থাকুন। খেতে কিন্তু দারুণ হয়েছে, শুকনো শুকনো, আমার কাছে ভালোই লাগছে। দেখুন অসম্ভব ভালো হয়েছে, বলার ভাষা নেই। বাসা অবশ্য ট্রাই করবেন। পরবর্তী ভিডিওটির জন্য আমন্ত্রণ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।